প্রায় 9.5 বছর আগে মা বলেছিলেন মদ কা সওদাগর, এবার ছেলে নিশানায় মোদি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন রাহুল গান্ধী। সেদিন মোদি ঝড়ে আন্দাজি পাননি সোনিয়া। দেশ জুড়ে তাই এখন একটাই প্রশ্ন, মা পারেননি, ছেলে কি পারবেন? अरे हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे जी। নিজেকে তিনি এভাবেই ফকির বলেন। তবে নরেন্দ্র মোদীর জীবন ফকিরের মতো একথা তার বিরোধীরা অন্তত কখনোই বলেন না। নরেন্দ্র মোদী 7 লোক কল্যাণ মার্গের এই বাসিন্দার বোলচাল নিয়ে তো দিল্লির বাতাসে কম কথা ভাসে না। বিরোধীদের অভিযোগ, মোদী মানে 56 ইঞ্চির ছাতি না হোক, মোদী মানেই সোনায় মোড়া স্যুট, মোদী মানেই ঘন ঘন বিদেশ সফর। নিন্দুকেরা তাকে বলেন মেগালোম্যানিয়াক, ক্ষমতার প্রতি মোহগ্রস্ত। আর বিরোধীদের সবথেকে বড় অভিযোগ, মোদী দাঙ্গাবাজ, গুজরাট হিংসার অন্যতম কারিগর। 9.5 বছর আগে গুজরাটে ভোট প্রচারে গিয়ে সেই কথাটাই বলেন কংগ্রেস সভানেত্রী। বলেন মোদী মদ কা সওদাগর, সেটা 2007 সাল। गुजरात की सरकार चलाने वाले झूठे बेईमानी डर और मौत के सौदागर। একথার রাজনৈতিক মূল্য অবশ্য কড়ায় গন্ডায় চোকাতে হয় কংগ্রেস সভানেত্রীকে। মোদী ঝড়ে গুজরাটে কার্যত সাইনবোর্ড হয়ে যায় কংগ্রেস। সাবরমতীর তীর ছেড়ে মোদী এখন দিল্লির তখ্তে। গত লোকসভা ভোটে দেশজোড়া মোদী ঝড় কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় কংগ্রেসের অস্তিত্বকেই। গত 2.5 বছরে ঘটে গেছে অনেক বদল। মোদী মানে এখন স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারতের স্লোগান তোলা মোদী বা তার ক্যাবিনেট, কারোর বিরুদ্ধেই গত 2.5 বছরে ওঠেনি তেমন কোনো দুর্নীতির অভিযোগ। তবে বুধবার সেটাই করলেন রাহুল গান্ধী। সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন মোদীর বিরুদ্ধে। 6 महीने में 9 बार सहारा के लोगों ने अपनी डायरी में लिखा है कि हमने नरेंद्र मोदी जी को पैसा दिया है। সেদিন হাওয়ার গতি সোনিয়া বুঝতে পারেননি। দাঙ্গাবাজের তকমা দিয়ে গুজরাটে মোদীকে তো রুখতে পারেনি, দেশের রাজ্যপাটও কংগ্রেসের হাতছাড়া হয়েছে। প্রশ্ন একটাই, মা পারেননি, ছেলে কি পারবেন? জনতা জনার্দনের কাছে মোদীর বিরুদ্ধে রাহুলের তোলা দুর্নীতির অভিযোগ আদৌ কি যুক্তিগ্রাহ্য হবে? উত্তর সময় দেবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ভূমিকম্প তো হলো, কিন্তু কম্পন কি অনুভূত হলো? বিশেষজ্ঞ মহলের মত, মোদীর বিরুদ্ধে রাহুলের বোমা পর্বতে মুশিক প্রসব ছাড়া আর কিছুই নয়। If they allow me to speak in parliament, you will see what an earthquake is going to happen. তিনি বলেছিলেন মুখ খুললে ভূমিকম্প হবে। অবশেষে মুখ খুললেন যুবরাজ। 6 महीने में 9 बार सहारा के लोगों ने अपनी डायरी में लिखा है कि हमने नरेंद्र मोदी जी को पैसा दिया है। ভূমিকম্প তো হলো, কিন্তু কম্পন অনুভব করা গেল কি? বিশেষজ্ঞ মহলের মত, কাঁপল না মাটি, বরং এ তো পর্বতের মুশিক প্রসব। এই মতের সপক্ষে একাধিক যুক্তি খাড়া করছেন তারা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ করেছেন রাহুল। সাহারা থেকে 40 কোটি এবং বিড়লাদের থেকে 12 কোটি ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এখানেই প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল। 2013-এ গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী এই ঘুষ নেন বলে অভিযোগ কংগ্রেসের সহসভাপতির। তখন কেন্দ্রে ক্ষমতায় ইউপিএ সরকার, আয়কর দফতর ছিল কংগ্রেসের হাতে। তাহলে কেন তখন মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? এখানেই শেষ নয়, মোদীর বিরুদ্ধে মামলা শুনতেই চায়নি সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের যুক্তি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই, শুধু অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা যায় না। অভিযোগকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণের কাছে তথ্য প্রমাণও চায় সুপ্রিম কোর্ট। বিশেষজ্ঞ মহলের দাবি, ন্যাশনাল হেরাল্ড, অগুস্তা কপ্টার কেলেঙ্কারি, বোফোর্স, 2G কেলেঙ্কারি, কয়লা দুর্নীতির মতো হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। সেখানে মোদীর বিরুদ্ধে মাত্র 52 কোটি দুর্নীতির অভিযোগ তুলে নিজেকে হাস্যকর করে তুলেছেন রাহুল গান্ধী। মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে যে কার্যসিদ্ধি করতে চাইছেন রাহুল, তাতে আদৌ কোনো লাভ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।